ভাই দেখো এই জঙ্গলে এখানে গরু বাঁধা আছে, তার মানে নিশ্চয়ই এখানে মানুষও আছে। যখন গরু রয়েছে তখন মানুষ আছে। চলো দেখি, ভয় তো তাহলে কারণ দেখতে পাচ্ছি না। বন্ধুরা তোমরা তো জানো মুর্শিদাবাদে আমার একটা বাড়ি আছে, আজ আমি সেখানে এসেছি। তাই আজ আমি আমার বাড়ির পাশে এলাকাগুলোকে তোমাদেরকে আজ ঘুরে দেখাবো। বন্ধুরা এখন আমি একটা ছোট রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, আর তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ একটা ছোট রুম। এই রুমটার মধ্যে কি আছে চলো ঢুকে দেখি। রুমটার মধ্যে কি আছে ভাই, কিছু তো সেরকম দেখতে পাচ্ছি না, রুম ফাঁকাই আছে। বাট এটা মনে হয় সেল কলের কোনো একটা ঘর ছিল। এই যে এইখান দিয়ে হয়তো জল দিত চাষের জমিতে, এখানে হয়তো কোনো একটা মেশিন ছিল, এখান দিয়ে জল দেওয়া হতো চাষের জমিতে। আর দেখতে পাচ্ছ দূর দূরান্ত অব্দি কত মাঠ এখানে। তো আরও অনেক কিছু ঘুরে দেখাচ্ছি, আমাদের সঙ্গে থাকো বন্ধুরা তুমি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ফুলগুলো কিনে পুজো দেয় না, শিব ঠাকুরের ফুল, শিব পুজোতে এই ফুলগুলো দেখো রাস্তার পাশে হয়ে রয়েছে কত ফুল। বন্ধুরা এই ফুলগুলো কিন্তু কিনে পুজো দেওয়া হয়, আর এখানে একদম ফ্রিতে রয়েছে। আর আমার পিছনে তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গবাদি পশুদের খাওয়ানোর গাছ। যাদের বাড়িতে পশু পোষে, যারা গরু ছাগল বিভিন্ন প্রাণী পোষে, তাদের বাড়িতে এইগুলো কেটে নিয়ে খাওয়ানো হয়। আর এইগুলোই মাঠে চাষ করা হয়েছে এখন দেখো। উপরে দেখতে পাচ্ছ ব্রিজ, আর আমি এখন নিচে দাঁড়িয়ে আছি। আর পাশে রয়েছে দেখো ভৈরব নদী। এটা বহরমপুরে একটা ভৈরব নদী। নদীটা যেহেতু সাইজে ছোটো কিন্তু খুবই পরিষ্কার জল, আর এই জন্য প্রচুর পরিমাণ মাছ থাকে, আর সবাই মাছ ধরছে। চলো তোমাদের দেখাই নদীটা ঘুরে। এখন রয়েছি পুরো নদীর একদম পাশেই রয়েছি, আর জলটা অনেকটাই পরিষ্কার জল, যদিও কচুরিপানা রয়েছে কিন্তু তবুও পরিষ্কার জল নদী। কিন্তু চলো নদীর নাম ও বড়, দেখো কত পুঁটি মাছ। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এখানে প্রচুর পরিমাণ ছোটো ছোটো মাছ রয়েছে। ক্যামেরাটা ঠিকঠাক নিতে পারছি না, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গার একটা নদী, গঙ্গার একটা শাখা। এই নদীটার নাম ভৈরব হলেও নদীটা কিন্তু গঙ্গা নদী, আর এই জল কিন্তু গঙ্গার জল, পুরো পবিত্র। ও ভাই সাব ভাই দেখো চারিদিকে কিন্তু কাশফুল রয়েছে, কাশফুলের গাছগুলো। আমি পুরো মাঝখানে রয়েছি, আর এই মাঠে কিন্তু পুরো আমি একা, আর মাঠে আমি আর কেউ নেই কিন্তু। আর আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই ভয় রয়েছে, ভয় লাগছে, কারণ এখানে কিন্তু শিয়াল রয়েছে। সত্যি কথা বলতে এখানে শিয়াল রয়েছে, আর আমার এখন খুবই ভয় করছে। আর এখানে বোধহয় তিলের চাষ করা হয়েছে, দেখো তিলের চাষ করা হয়েছে। এগুলো তিল আমি একটা ছিললাম, যদি একটা ঝিলে কোনো অসুবিধা হবে না। এবার তিলের চাষ করা হয়েছে ভাই সাহেব দেখো। আর সত্যি কথা বলতে আমার ভয় লাগছে। পুরো দেখো ফাঁকা মাঠ, আমি উঁচু করছি ক্যামেরাটা, আমি ছাড়া কিন্তু আর কেউ নেই, পুরো ফাঁকা। আর এই এদিকে একটা বড় ব্রিজ আছে, ব্রিজের উপরে লোক, কিন্তু নিচে তো কেউ নেই। ভাই দেখো আমার পিছনে কত বড় একটা জঙ্গল। তোমরা কি চাও যে আমি জঙ্গলে ঢুকে দুপুরবেলায়? এই জঙ্গলে কিন্তু কেউ নেই, আমি একা ছাড়া। আমার জঙ্গলটা দেখতে সত্যি খুব ভয় লাগছে। আর দেখো পুরো অন্ধকার, কেউ নেই কিন্তু আমি ছাড়া। চলো জঙ্গলে ঢুকে দেখি জঙ্গলের মধ্যে কী কী আছে। ভাই দেখো এই জঙ্গলে এখানে গরু বাঁধা আছে, তার মানে নিশ্চয়ই এখানে মানুষও আছে। যখন গরু রয়েছে তখন মানুষ আছে। চলো দেখি, ভয় তো তাহলে কারণ দেখতে পাচ্ছি না, কিন্তু দেখো আমি ছাড়া এখানে কিন্তু কেউ নেই। আর আমার সত্যি কথা ভয় লাগছে, পুরো অন্ধকার জায়গাটা, রোদ্রে আলো পড়ে না বললেই চলে একদম যাকে বলে। আমি জঙ্গল দিয়ে বেরিয়ে আসলাম, কারণ এখানে একজন বারণ করলো জঙ্গলে যেতে, কারণ এখানে অনেক খতরনাক জিনিস রয়েছে, যার জন্য আমি বেরিয়ে আসলাম। কারণ এখানে আশেপাশে লোক বারণ করলো ভাই ভিতরেতেই যাস না, তাই আমি বেরিয়ে আসলাম। কারণ সত্যি এখানে রিস্ক নিয়ে কোনো লাভ নেই ভিডিও করার জন্য।